আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে একটি GC 5 হর্স পাওয়ার মোটরের ফুল ওয়াইন্ডিং উপস্থাপন করব। যদিও এই মোটরের ওয়াইন্ডিং সম্পর্কে অনেকের মিথস্ক্রিয়া আছে, অনেকের মত যে এই মোটরগুলো বাইন্ডিং করার পরে ভালোভাবে চলে না, কিন্তু আমি তাদের বরাবরের মতোই ঘোর বিরোধী এবং আমি আপনাদেরকে দেখাবো এই মোটর বাইন্ডিং করার পরে সবচেয়ে বেটার পারফরমেন্স দেয়। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। কাটাকাটি কোনো জায়গায় মারা হয় না। ওগুলো তো চিহ্নিত অপরাধী। এটা কাল নতুন কালেকশন হয়ে যাবে। ওর সিরিজ দেখো। পারবুল আগে থেইলাও খুললাম কইলে এই জন্যই এই ই কইরা। পরে আবার কইবা নিতে মামা সূত্র দেও। এটা স্টার্টিং কাটা হলো। দেখছাও কেবা আসলো। এজন্য গেলে এইভাবে খুললাম। এটা হলো আরেক কালেকশন। আর দুই দিন পরে মামা সূত্র দেও। মাছের দাম মেলা বেশি চাইলো 500 টাকা। মানে যেবা বাজারে রেট যায়
কানেকশন এবং কোরের টান সংখ্যা নির্ধারণ করার জন্য প্রথমে আমাকে কোরের লেন্থ এবং ওয়াইড আগে পরিমাপ করা লাগবে। সো আমি সাধারণত ইঞ্চিতে হিসাব করি, তো আসুন আমরা দেখি এটার লেন্থ কতটুকু আছে। লেন্থ আছে হচ্ছে 6 ইঞ্চি। বাস ডায়ামিটার এখন দেখি, ডায়ামিটার আছে এভারেজ 5 ইঞ্চি। আপনারা যারা আমার মোটরের টান সংখ্যা বাহির করার ফর্মুলা এর আগে দেখেন নাই, তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখতে পারেন। তবে আমি শর্টে এখানে আমি এর ফর্মুলা আপনার টান সংখ্যা বের করব। তো টান সংখ্যা বের করার জন্য আমরা জানি যে সূত্রটা ব্যবহার করা হয় তা হচ্ছে 5 পাই ডিভাইডেড বাই লেন্থ ইন্টু ডায়া ইন্টু পাই। তো আমার এখানে লেন্থ এবং ডায়ামিটার হচ্ছে 30 ইঞ্চি ইন্টু পাই। পাইয়ের মান সাধারণত আপনারা জানেন 3.14। তো সেই হিসেবে 5 গুণন 3.14 ডিভাইডেড বাই 30 ইন্টু 3.14 ইকুয়াল টু 15.7 divided by 30 into 3.14 94.2। তো 15.7 divided by 94.2 equal to 15.7 divided by 94.2 0.1666 0.1666 পার ভোল্ট। প্রতি ভোল্টের জন্য আমাদের 0.166 টার্ন দিতে হবে। তাহলে আমার এই মোটর চলবে হচ্ছে 230 ভোল্ট, মানে 230 ইন্টু 0.1666 ইকুয়াল টু 38.333 টার্ন। তো 38.333 টার্ন প্রতি পোলের জন্য। এই মোটরটা 4 পোলের, তাহলে আমি একে 4 দ্বারা গুণন করব, ঠিক আছে? তাহলে আসে 153.3 টার্ন। এভারেজে আমি 153 টার্ন এই মোটরের জন্য নেব। তো এইভাবে আমি এখন কয়েল তৈরি করব। এটা প্রত্যেকটা পোলের জন্য আসে এটা, এবং সব মিলায়া আমাকে 153 অর্থাৎ 153 পাক দিতে হবে। ওকে, এর পরের কাজটা হচ্ছে আমার কয়েলটা কত লম্বা হবে, কারণ কয়েলের মাঝখানে আমি একটা গ্যাপ দেব এবং তারপরে একটা কয়েল, এবং এই কয়েলটা 4টা লেয়ারে হবে, তারপরে আরেকটা, তারপরে আরেকটা এবং লাস্টে আরেকটা। তো প্রথমে আমি আগে মাপটা তুলে নেব কয়েলটা। ঠিক এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নিতে পারেন, তবে আমি আমার ইচ্ছা মতো বা আমার প্রয়োজন মতো আমি করে নেব। এটুকু আমি জায়গা রাখবো এখানে এবং এই পাশেও। তো এই মাপে আমি আমার কয়েল তৈরি করব। কয়েল তৈরি করার বিভিন্ন উপায় আছে, তবে আমি আমার কাজের সুবিধার জন্য প্লাস্টিকের ফর্মা আমি কিনে নিয়ে এসেছিলাম, তো আমি এগুলোতে সাধারণত কাজ করি। আপনারা আপনাদের মতো করে করে নেবেন, ঠিক আছে? তো একটু করে আমার চলবে।
মাঝখানে একটা কথা যোগ করি, যেহেতু সবগুলো পাক আমার কয়েলের উপর ভিত্তি করে ডিপেন্ড করে, তো আমার এই 153 পাক আমি 4টা ভাগে ভাগ করে নিই। প্রথমে 20 পাক, তারপরে 30 পাক, তারপরে 50 এবং পরে 53। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কম বেশি করতে পারেন, তবে আমি আমার মতো করে সাজায় নিতেছি। ঠিক আছে? এভাবে 4টা কয়েল আমাদের দরকার রানিং এর জন্য, এবং স্টার্টিং এর জন্য 4টা কয়েল দরকার। কিন্তু স্টার্টিং এ আমাদের ঠিক এইভাবে না, সেটা আমি 3টাতে বিভক্ত করব, 1 2 3। এবং এখানে একটা জিনিস আমি বাদ দিয়েছি, সেটা হচ্ছে কোর এফিসিয়েন্সি। আসলে এই মোটরের কোর এফিসিয়েন্সি মূলত 1.0, তাই আমি আর এখানে কোর এফিসিয়েন্সিকে এর সাথে অ্যাড করে নিই। তবে যদি আপনার মোটরের কোর এফিসিয়েন্সি কম বা বেশি হয়, তাহলে তার সাথে এটাকে গুণন করে নেবেন। ঠিক আছে? পাল দেখা যায় কি মাল? কল ঠিক আছে। হ্যাঁ
না দিছি শোনো ফালতু ট্যাং আমি ভাই লাখ সারি দেওয়ান মনে করো 5টা আর 10টা কাল লোড হেবে গেছে 500 লোড দিস দে না দিস হর ওটা বেস্ট পেয়ে গরুর রসা করে মহাজনের ছবিটা দিয়ে দেবে না টিউটিউবে তাই না বলি বাড়ি মানুষ টুকাই পাওয়া দা ঠেল লাগে বাড়ি গোড় দিত ওই বালি গাড়ি গোড় দিত ওই বালি নাটক দিন লাগবে স্যার গান বিকার দোন আছে স্যার কোন নাটক আছে কোন তুলতে চেষ্টা তো বেয়ারিং বিয়ারিং কিনছি এরকম হলক থাকলে বেরে মনে করো হলক থাকবে নি আজকে আজকে একটু করবো না এ ভাই কিছু দেখা যায় না বড় গাড়ি দেখেন tak tamam di kali ut kulim palim na dehin na এখানে লেদ নাই kaya pas pati doan na din na lai gari na ke oda iya ola ke kali gari mo mora hane dohan asilo tibaler pipe na gese ভাই দেখি দেখি হারি দেয় তাই চলে এই তো মোটর তো এর মোটর 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 দেখি হারি দেয় করে টাটা সেট করা লাগে আমরা আসিয়া লিখে 6টা বললো তাহলে কিরম কাম করছে পরে কই এটা লেগে গেছে কাকা কথা কই না আসলেই আর আজকের যে আবহাওয়া এই লোহার আর ঠান্ডালে করা যায় না বেলাল ভাই দে আজকে পাইলো মাঠো অন্য সব লোক কলম নি থন তো জীবন চলে না ঠান্ডার ভিতরে এই লোহা থাকে ট্যাংরা ট্যাংরা হালকা চান করার সব Soal lagi. প্রিয় দর্শক এখন আমাদের এই মোটরের কানেকশন দেওয়ার পালা তো এই মোটরে আমি ব্যবহার করেছি মূলত প্যারালাল কানেকশন আপনারা জানেন প্যারালাল কানেকশন কি তো রানিং কয়েলটা আমি প্যারালালে কানেকশন করব এবং স্টার্টিং কয়েলটা বরাবরের মতোই সিরিজ কানেকশনে করব আসলে প্যারালাল কানেকশন কিভাবে কাজ করে আমি যখন কয়েলটা তৈরি করেছি তার ঠিক প্রথম রাউন্ড যাওয়ার পরে এরপরে দ্বিতীয় রাউন্ড তারপরে তৃতীয় রাউন্ড ঠিক এরপরে চতুর্থ রাউন্ড যেটা লাস্টের কয়েলে কাজ করছে চতুর্থ রাউন্ডে আমার এখান দিয়ে যদি আমি লাইন ইন করি এইখান দিয়ে আমার লাইন আউট হবে ওকে তো এটা লাইন ইন এটা আউট ঠিক সেম ভাবে পাশের কয়েলটাও একই ভাবে আমি তৈরি করে বসায় নিছি সেটা হচ্ছে এইভাবে প্রথম রাউন্ড এরপরে দ্বিতীয় রাউন্ড তারপরে তৃতীয় রাউন্ড এরপর চতুর্থ পাশে আসার পরে চতুর্থ
তবে এইখানে আপনার প্রথমটা যদি আপনার ভিতরের মাথা ইন হয় তাহলে এইখানে আপনার ঠিক তার পরের কয়েলে বাইরের মাথাটা হবে আপনার ইন, ঠিক আছে? এইটা ইন আর এইটা হবে আউট। ও আই। তাহলে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে এটা এবং এইটা আমাকে যুক্ত করতে হবে এবং এইটা ঠিক তার পরের কয়েলের সাথে পরের কয়েলের সঙ্গত কারণে এটা আউট এবং এইটা আমার ইন। ওকে, তো এইটা আউট এবং এইটার সাথে যুক্ত। এর পরের কয়েলটা ঠিক অনুরূপ ভাবে। তো এখন এই অংশ এবং এই অংশ মানে এইখানে যেটা আউট, ও ইউটি এই অংশটা এই দুটো মিলে আবার একটা ওয়্যার, এই দুটো মিলে একটা ওয়্যার এবং এই ওয়্যার, এই দুটো আবার একসাথে হবে। এই রানিং কয়েলের এইটা হবে হলো একটা অংশ মানে একটা ওয়্যার যেটা আউট হবে। আবার ঠিক এইটা 1 + 2 এই তার এবং এই তার এবং মাঝখানে আমার এই দুটো মিলে একটা তার, এই দুটো তার এবং এইটা আর এইটা মিলে আর একটা তার, যেটা আমি আবার আর একটা অংশ করব। এটা অন্য আর একটা তার, যেটা আমার বাইরের অংশ হবে অন্য আর একটা। ওকে, এইভাবে আমি এখন আমার মোটরে অ্যাপ্লাই করব। আর সিরিজ লাইন তো আপনারা জানেন, সিরিজ লাইনের ক্ষেত্রে আপনার যেটা হয় সিরিজ লাইনের ক্ষেত্রে ছোট মাথা অর্থাৎ ভিতরের মাথা এবং বাইরের মাথা বাহিরের মাথা এবং পরের কয়েলের বাইরের মাথা এক করতে হবে এবং ভিতরের মাথা এবং ভিতরের মাথা পরের কয়েলের এক করতে হবে। এইভাবে আবার স্টার্টিং কয়েল কানেকশন এবং রানিং কয়েল কানেকশন। ওকে, আমি এবার অ্যাপ্লাই করব আমার মোটরে। চলুন শুরু করি মোটরের উপরে। এই পাশ থেকে এই পাশে ঢুকলো না, এটা বাইরের মাথা, এটার সাথে এটা যোগ হয়েছে আর এটা ভিতরের মাথা, ভিতরের মাথা এটারও ভিতরের মাথা আর এটার বাইরের মাথা, তারপরে এটাতে বাড়া গেছে। লাভ কাদের এক দেখা দিলাম। কানেকশন মিলে দা তো কেবল দেখি দেখাও। আচ্ছা, এই সাইড দিয়ে এক হয়ে একটার হবে তাই না? আচ্ছা, আর এই সাইড দিয়ে এক হবে। আচ্ছা লাও, ঠিক আছে। এটা কলে কি কয় প্যারালাল কানেকশন না? প্যারালাল।
আমরা 10:30 বাজে গেল তার 200 টাকা তাহলে কিসের জন্য তো 240 ওই জায়গায় লাগাইছিল হেবে হ্যাঁ ঢাকার নেতা করে 1 ফুটা রবির ভাই খারাপ হোক সারা দিন ধরে দিয়ে লাভ নেই উল্টো করছে তাই তো ভাগাভাগি লোকের নীতি আছে চলো অবৈধ কোনো কাজ করি না আমরা ভুল হচ্ছে চলো চলে যায় এর দায়িত্ব চল কি করবি তা পারবো না হ্যাঁ তা পারবে না চায়না এসে ইন্ডিয়া দখল করে দিয়া বাংলাদেশের পুরো পুরা আমাদের ইন্ডিয়া যাওয়া কিন্তু করে একটু দাওয়া দে এমুরা